শেষে জয় দিতে হয়। শুরুতে কেন জয়? জীবনের শুরু, সকালের শুরু, এই শুরুতে গুরু গোবিন্দের জয়ধ্বনি করতে হয়। কেন করতে হবে? যাদের আশীর্বাদে জীবনটা জয় জয়কার হবে। আশীর্বাদ ব্যতি রেখে কারো জীবন জয় হয় না। আরেকটা জিনিস থাকে, যদি আশীর্বাদ আমরা না পাই তাহলে অভিশাপ থাকবে, যে অভিশাপে হাজার চেষ্টা করলেও মানুষ সুখী হতে পারবে না। এই জন্য ভালো কর্ম চাই, ভালো চিন্তা চাই, ভালো ভাবনা চাই, সৎ পথে চলা চাই। তাহলে সকল মানুষের, দেবতার, গন্ধর্ব, স্বয়ং ভগবানেরও আশীর্বাদ মানুষের উপর পতিত হবে। হরিবাসরের নিয়ম হলো, যে যেখানেই আমরা বসবো প্রণাম করে বসবো, কারণ এখানে বাবার বাবা উপস্থিত। আমরা যাকে বাবা বলি সেই বাবারও বাবা, জগতের নাথ জগন্নাথ, তিনি এই নাম প্রভু। নাম আর কৃষ্ণ আলাদা নয়, এক। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি। তাহলে হরি নাম আর হরি আলাদা নয়। যদি আমরা নিষ্ঠা রাখতে পারি তাহলে এত গান গাওয়ার লাগবে না। একদিনের কীর্তনে তার আশীর্বাদ প্রাপ্ত হয়ে গেলে রাখার জায়গা কুলোবে না। আসলে ওই জায়গাটাই তৈরি হয়নি, কপটতা থেকে যায়। এই শ্রবণহি মঙ্গলম, সাধু সঙ্গ করতে হবে। কীর্তন মানেই সাধু নয়, কীর্তন মানেই সাধু নয় যে কীর্তন করছেন বলে উনি সাধু, এটা কিন্তু নয়। দেখবেন ট্রেনে অনেকে কীর্তন করে, করার পরে কি করছেন? তাহলে কীর্তনটা কিসের জন্য? তাহলে এটা সাধু না। তাই এইভাবে হেতু এই সবাই সাধু না। আমরা মনে করি যেখানে কীর্তন হচ্ছে, যিনি কীর্তন গাইছেন উনি সাধু, তাহলে কীর্তন শোনা হয়নি। সাধু তিনি যার সৎ চরিত্র, যিনি কোনো কিছুর জন্য মিথ্যে বলেন না, কারো জিনিস না বলে নেন না, নিজের বাক্য নিজে কোনোদিন ফেল করে না, অন্যের বাক্য তো আলাদা। ইনি সাধু। যিনি কাউকে কষ্ট দেন না, যিনি কাউকে আঘাত করেন না, তিনি সাধু। হরিনাম করে বলেই সাধু না, কারণ অনেক দেরি হবে। সৎ চরিত্রবান হতে হবে, সত্যবাদী হতে হবে, লক্ষ্যের পথে থাকতে হবে, সৎ গুরু নিতে হবে। যার সৎ গুরুই পাওয়া গেল না, সে পথ চিনল কবে? সে হাঁটল কবে? সে সচ্চিদানন্দ ভগবানের কাছে গেল কবে? এই জন্য এই জায়গাটি বড় গম্ভীর। শ্রবণহি মঙ্গলম। যে কেউ সাধু হন, সন্ত হন, বাবাজি হন, গৃহস্থ হন, শুনতে হবে। শ্রবণটা যদি ঠিক ঠিক হয় আপনি রাস্তা পেয়ে যাবেন। আর রাস্তা যদি পান, আস্তে হাঁটুন আর জোরে হাঁটুন, একদিন না একদিন পৌঁছে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য চৈতন্য মহাপ্রভু হরিনাম এনেছেন। পঞ্চতত্ত্বের প্রকাশ হয়েছে, যে পঞ্চতত্ত্বের উপরে হরিনাম প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। নিজেরা হরিনাম করো আর অপরকে হরিনাম করাও, সেটা তুমি নিজে করে দেখাবে। শ্রীবাস ঠাকুর
একজন গৃহস্থ ছিলেন, তার ছেলে মারা গেল। যখন তার বাড়িতে হরিনাম চলছে, ছেলে মারা গেল, তিনি বাড়ির সবাইকে বলে দিলেন, আমার যে ছেলে মারা গেছে এটা যেন মহাপ্রভু না জানতে পারে। জায়গাটা লক্ষ্য করুন, মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন, হরিনামকে কিভাবে ধরতে হবে। আমার যে ছেলে মারা গেছে এটা আমার প্রভু যেন না জানতে পারে। জানলে কীর্তন বন্ধ হয়ে যাবে, জানলে মহাপ্রভু চলে যাবে, তার চাইতে দুর্ভাগ্য আর নাই। তার ছেলে মারা গেছে, তিনি হরিনামে নাচছেন, কেউ বুঝতেই পারে না যে এত বড় ক্ষতি হওয়ার পরেও তিনি হরিনাম করছেন। কিন্তু অন্তর্যামী ভগবান সে তো জানবে। ভগবান নিজের থেকেই বললেন, শ্রীবাস, তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? ভালে প্রভু, যার গৃহে ভুবন মঙ্গল হরি না তার আবার অমঙ্গল? আমার কোনো অমঙ্গল হয়নি। পাশ থেকে একজন বলে দিল, ওর ছেলে মারা গেছে, ওর ছেলে কিছুক্ষণ আগে মারা গেছে। দেখেন, যার ছেলে মারা গেছে তিনি আনন্দে নাচছে, অন্যরা কাঁদছে। ওটা লাগবে না, মালা হৃদয় গৌরবানন্দে হরিবোল হরিবোল। ছেলে মারা গেছে, মহাপ্রভু বললেন, শ্রীবাস তুমি কিরকম লোক, হ্যাঁ? তোমার ছেলে মারা গেল, তুমি আমাকে বললে না, আমি কীর্তন বন্ধ করে দিতাম। আমরা যারা হরিনাম শুনছি এই জায়গাটা মিলিয়ে নেন। সামান্য কিছু ঘটনা ঘটে গেলে আমরা হরিনাম যজ্ঞ পর্যন্ত বন্ধ করে দিই। বাড়িতে বিপদ, এগুলো হবে না। আর যার বাড়িতে ছেলে মারা গেল, একমাত্র ছেলে, মহাপ্রভুকে বললেন, প্রভু একটা নয়, আমার যদি 10টা ছেলেও মারা যায়, 10টা, আমার কোনো দুঃখ নেই। শুধু আমার দুঃখ হলো এটা যে আপনি আমার বাড়ি ছেড়ে চলে যাবেন, আপনাকে হারাবার ভয় আমার আছে, ছেলে মরে যাওয়ার ভয় নাই। এই হচ্ছে হরিনাম, এই জায়গাটায় পৌঁছাতে হবে, তবে গিয়ে হরি নামের কৃপা, হরি নামে বিশ্বাস। নাম যে কৃষ্ণ, কৃষ্ণই যে জগৎ জোড়া, তিনি যে সব, এই তত্ত্বটা যতদিন না জানব, শ্রবণ হয়নি আর কীর্তন হয়নি। তাই মহাপ্রভু তাকে বলেছিলেন, আজ থেকে তুমি একটা ছেলে হারিয়েছ, আমি আর প্রভু নিত্যানন্দ দুজনে আজ থেকে তোমার ছেলে হয়ে গেল। হরি বল হরি বল। ভাবুন, একটি রক্ত মাংসের গড়া ছেলে হারালো, চিন্ময় দিব্য নিতাই গৌরকে ছেলে রূপে প্রাপ্ত হল। এই এত বড় একটা পরীক্ষা দেওয়ার পরে হরিনাম করলেই সাধু হয় না,
সাধু হতে অনেক কাঠখড় পোড়াতে হয়। সাধু সাজা যায়, সাধু হওয়া যায় না। এই জন্য আগে শোনাটা ভালো হতে হবে। নববিধ ভক্তির প্রথম সোপান হচ্ছে, প্রথম সিঁড়ি শ্রবণহি মঙ্গল। শোনাটা ঠিক হতে হবে, তবে তো আপনার জীবন চলাটা ঠিক হবে। শোনা যদি ভুল হয়ে যায়, নবদ্বীপের রাস্তা ভুল হয়ে যাবে। হ্যাঁ, উল্টো দিকে তাকাবে না, শুনবে যদি উল্টো দিকে তাকাবে না। আমি ঠিকানা বলছি নবদ্বীপে, তুমি উল্টো দিকে তাকালে ঠিকানা শুনতে পাবে? আপনাদেরকে না, কোনো পথিককে বলছে। এই জন্য ও পথিককে বলুক আর আমাদেরকে বলুক, একই কথা, শুনতে হবে। তবে পথ চলাটা ঠিক হবে। পথ চলা মানে হাঁটা নয়, এটাও একটা ভুল। পথ চলা মানে হাঁটা, এটা জড় জগতের কথা। হাঁটলে পথ কমে, কিন্তু এখানে হাঁটা নয়। এই যে বসে আছেন আপনারা, হাঁটছেন মানে কি সময় পার হচ্ছে। এই সময় পার হওয়াটাই হচ্ছে চলা। কিন্তু কি করে পার হচ্ছে? 60 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, কতটা হাঁটলেন? এগোলেন না পিছলে? গৌর হরিব। জানিয়া শুনিয়া সেই জীব অধোগতি হইল। শ্রী চৈতন্য অবতারে জন্ম লাভ করে এমন কৃপাধন্য সাধুগুরু পৃথিবীতে থাকতে আমার নিচের দিকে যাওয়া হলো। অধোগতি মানে নিচের দিকে, নিম্নগামী হলাম। হ্যাঁ, আহারেও বিচার নাই, বিহারেও বিচার নাই, বাক্যেও বিচার নাই, তা আমি যাব কোথায়? শোনা কি হলো? এই জন্য আগে শ্রবণহি মঙ্গল, শুনতে। তা আজকে শুনছেন, মহাপ্রভু বলছেন 10 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এখন কি হবে? একটু কীর্তন, মহাপ্রভুর কীর্তন হবে। হ্যাঁ, পুরস্কার বিতরণী সভা নয়, হাততালি দিতে হবে না। হাততালি দেবেন গানে, কীর্তনে হাততালি দেবেন। কে পুরস্কার পেল যে হাততালি দিচ্ছে? হ্যাঁ, থাকেন আপনারা ওই প্যান্ডেলেই বেশি থাকেন বোধ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण कृष्ण
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु की प्रेम से बोलो निताई गौर। अच्छा এখানে দুজন বসার লাগে না, একজন নিচে বসে দেখা যাচ্ছে না, আর কথা বলবে না বাবা, কেমন? যে বাড়িতে আজকে হরিনাম হচ্ছে, আজকে না কয়েকদিন চলছে আর চলবে, তো সুতরাং তাদের